এটা কি ওটা কি সবাই ছবি দেখো আমাদের বাছুর নুবরা নুবরা তুই এর মধ্যে ঢুকেছিস কেন? ওই এর নাম হলো শুভম। যা সালা বন্ধ কর। তো গাইস এখন আমরা যাচ্ছি একটু বাগানের দিকে আমাদের। তো পিছনে ওইখানে মা বাড়ি আর সাইড থেকে হালকা রাস্তা পুরো জঙ্গল, সবাই মিলে ওই যে মাসি মা ভাই একটা বুনু দুটো ভাই সবাই মিলে যাচ্ছি। কই রে ওই যে বগ বগ ওটা কি ওটা কি ওটা বগ। আর এইটা হচ্ছে আমাদের গরু মা বাড়ির একটা একটা। কতদিন পরে দেখলাম। হ্যাঁ আর একটা বাছুর ছিল তো, ওটা কোথায়? আর এই যে সর্ষে বাগান, এদিকেও সর্ষে বাগান, কলা গাছও আছে। এই যে বুনু, এই যে মা, এই যে ভাই। তো গাইস এখন ফটো তুললাম, আর মা বলছিল ফটো তুলতে, ফটো তুললাম। আর সারা জায়গায় শুধু এখন সর্ষে ফুল হচ্ছে, আর একটু পরে সানসেট হবে। এখন বাজে 4টের দিকে, 4টে বাজে, 5টার দিকে সানসেট হয়ে যায় মনে হয়। কেননা এখানে হেভি ঠান্ডা আর ভালোই হেভি তাড়াতাড়ি রাত হয়ে যায়, ওটাই। ওইটা কি এখানে দেখাচ্ছে না? চ চ চ। ই ভাই এর মধ্যে যাবো? ই বাবা না না যাওয়া যাবে না, পুরো জামা প্যান্ট পুরো হলুদ হলুদ দিয়ে ভাই। আমাদের বাছুরটা ওইখানটায় আছে, তো এখন যাচ্ছি ওইখানে। বাবা কি হয়ে গেল, পুরো হলুদ হলুদ হয়ে গেলে। দেখো সবাই ছবি দেখো আমাদের বাছুর গলায় মনে দড়িটা খুলে গেছে। যা 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 ধর ধর, দেখলি তো দেবে এখানে খেতে। যা যা ধর ধর ধর, আস্তে আস্তে ধর, আস্তে আস্তে ধর, আস্তে আস্তে ধর, দড়িটা ধর। আরে গলা দড়িটা ধর, ওই দেখ গলা দড়িটা ধর। এদিকে 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 বাবা শঙ্কু দেখতে পেলে খুন করে দেবে। নুবরা নুবরা তুই এর মধ্যে ঢুকেছিস কেন? ওই আয় তাড়াতাড়ি আয়। বাবা গায়ে পুরো ফুল ফুল হয়ে গেছে। হাই গাইস, দেখতে পাচ্ছ বিকির সারা শরীরে হলুদ হলুদ দিয়ে হয়ে গেছে, শস্য বাগানে ঢুকেছিল বলে। এখন ঝাড়ছে বিকি। কেমন লাগছে, ফিলিংস কেমন? এখন আমরা সবাই এখানে বসে আছি একটু ঘুরে ফুরে, আর ভাই শুধু বারবার ভিতরে চলে যাচ্ছে। তো দেখি একটুখানি ঘুরে আর বাড়ি দিয়ে যাবো। কি হয়েছে কি বলবি বল। তো গাইস এখন আমরা যাচ্ছিলাম একটু এখানে পুজো, তো আর এখানে যে ঠাকুরটা আনবে, তো সেই ঠাকুরটা আনতে যাচ্ছি। সবাই আগে বেরিয়ে গেছে, আমি আর পিছনে ওরা সব আছে ওই যে পিছনে, আমি একটু আগে চলে এসেছি। সবাই বেরিয়ে গেছে, তো দেখি চলো ওখানে গিয়ে একবার দেখা হচ্ছে ওদের সঙ্গে। গাইস এখানে মা আছে আর মাসি আছে আর বুনু আর একটা দিদি আছে, তো চলো একসঙ্গে যাই। এর নাম হলো শুভম, এ একাই নিচে ফাটিয়ে দেবে, দেখতে থাকো।
করছি, তাও ভিডিও হচ্ছে। যা খেলা বন্ধ করছি। গাইস আর এইখানে হচ্ছে, তো চলো দেখি। সারা বাদামের গান গাইছিলাম, এমন ধাক্কা মেরেছে বাদামের চটপটি বেরিয়ে গেছে গো। এই যে বাবা মা দাঁড়িয়ে কি আছে। হয়েছে আপনার? না কিছু হয়নি বাবা। তা তোমার নাম? আমার নাম? হ্যাঁ আমার নাম কি? মিস পাপিয়া দত্ত। কি বলে? পায়খানার গর্ত? তা পায়খানার গর্ত তুমি? আমি কি পাপিয়া দত্ত। ও পাপিয়া দত্ত। তা বলো তো এখানে কি নাটক করবে? আজকে নাটক? হ্যাঁ আজকে নাটক হচ্ছে আমার বড়দি জানে। খুব ভালো। কি? ওই তোমার বড়দি জানে? আরে না, আমার বড়দি বলতে পারে। এই ব্যাপার। তা ডাকো। বড়দি। কি হয়েছে বল? দেখে যাক তোকে এক দাদু ডাকছি। ঠিক আছে, ওনাকে বুঝতে পারো আমি একটু ভালো করে শাড়ি পরে আসি। ও দিদিমণি। হ্যাঁ তোমার দিদি শাড়ি পরে আসছে মানে? হ্যাঁ। তাহলে এতক্ষণ কি শাড়ি খুলে বসেছিল? ঘরে তো একটা যেমন তেমন শাড়ি পরে আছি, লোকের সামনে আসতে হলে একটা ভালো শাড়ি পরে আসতে হবে না? ও তাই বলো? দিদিমণি তো রোজই তো শাড়ি পরো, আজ কাজ করো। আজ একটা 12 নম্বর আন্ডার প্যান্ট পরে চলে এসো, যা হয় তাই। মেয়েরা কি আন্ডার প্যান্ট পরে? এখন পরে মানে দেখতে পাচ্ছ না আমাদের ছেলেদের যত রকম ড্রেস আছে, এই যেমন ধরো জামা প্যান্ট লুঙ্গি সব কিছু তোমরা নিয়ে নিয়েছো।
জিন্সের প্যান্ট টাইট গেঞ্জি সেগুলো নিয়ে গিয়েছো। বাকি আছে আন্ডার, ওটা নিতে পারোনি। ওই আন্ডারটাও তোমরা নিয়ে নাও। আচ্ছা, তাহলে আন্ডার যদি আমরা নিয়ে নিই, আপনারা কি করবেন? কেন, গামছা পরে ঘুরে বেড়াবো? আর যদি গামছাটাও নিয়ে নিই, জয় মা কালী, জয় মা কালী, একদম বাবা ভোলানাথ হয়ে ঘুরে বেড়াবো। আচ্ছা আচ্ছা, বটি তাড়াতাড়ি আয়, আসছি বোন। হাতের বালা পায়ের তোরা থাকে যদি বালা চুড়ি, যাগো বাদাম দিয়ে তারি বিনিময়ে লাগবে না টাকা কড়ি। হাতের বালা পায়ের তোরা থাকে যদি বালা চুড়ি, যাগো বাদাম দিয়ে তারি বিনিময়ে লাগবে না টাকা কড়ি। শিল্পী হতে চাই গো বাবু, জানাই গো কাঁচা বাদাম, বাদাম বাদাম, কাঁচা বাদাম। আস্তে আস্তে, ওরে বাবা রে, সে কোনটাকে দেখি আর কোনটাকে রাখি গো। ওরে বাবা রে, কি দারুণ দেখতে, চোখগুলো মোটা মোটা, নাকের মধ্যে শুকনো পোটা, যেন খুঁচে খুঁচে বলে খেতে। আপনি কি করছেন? আমাদেরকে ইনসাল্ট করছেন নাকি? না না, তোমাদের লবণ দেবো কেন? আমি বলেছি আপনি কি আমাদের উপহাস করছেন? আরে না না, তোমাদের দেখতে খুব সুন্দর তো, তাই তোমাদের আর কি একটু ওই ভালো কথা বলছি। যাক, তোমার কি নাম? আমার নাম? আগে হ্যাঁ, আমার নাম হচ্ছে। তোমারও হচ্ছে? আরে না, বলতে দিন। হ্যাঁ বলো। আমার নাম মিস সুপ্রিয়া চক্রবর্তী। বাবা, সব দেখি চক্রবর্তীর গোষ্ঠী গো। তা বলো, আজ এখানে কি নাটক করবে? আজকে নাটক সিঁদুর নিও না মুছে। খুব ভালো নাটক। কি? ওই যে ইঁদুর মেরো না খুঁজে। বলেছি সিঁদুর নিও না মুছে। ও মাথা খারাপ, সিঁদুর এখনো পরাতেই পারিনি, আবার মুছে নেবো কখন? তার মানে আপনার এখনো বিয়ে হয়নি? হ্যাঁ, আপনার মাথা খারাপ। হ্যাঁ, আমাকে বিয়ে করবে এমন মেয়ে এখনো আছে? কেন? দেখো দিদিমণি, কত মেয়েদের দেখি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমি দেখলেই একদম ফটাস ফটাস করে ভালোবেসে ফেলি। অথচ আমাকে কেউ ভালোবাসে না। কেন? আমাকে দেখতে খুব সুন্দর না, এই যেমন কাটিং তেমন আমার ফিটিং হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাকে না আমরা বিয়ে করব। মানে আমার তো বিয়ে হয়েছে, আমার বোনের তো হয়নি, তাই আমার বোনের সঙ্গে আপনার বিয়ে দেবো। বাবা, তবু একটা ভালো একটা সিট ফাঁকা আছে, আমি কি পারবো? মানে তোমার ওই ইঞ্জিনের টলি আমি টানতে পারবো না গো। কি বলছেন? ও কিছু না। আচ্ছা, আপনার কি জাতি? সুপারি কাটা জাতি। আপনার কি গোত্র? শিয়াল গোত্র। আপনার কোন কুলে গো জন্ম? গঙ্গা। খাইতে পায় না লাগছে। কি করে হরিণ তাড়া করে বাঘে খায়, কি করে আহার করে, অনুভব করুন। যার ডিসকাভারিতে দেখে থাকেন আপনারা সেই দৃশ্য। দেখলেন ডিসকাভারির দৃশ্য। তুমি কি করলে? আমার সোনার সংসার দিনে দিনে কেন শ্মশান হতে চলেছে?
কৃপা সিন্ধু দয়া হে গাইস, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। আমি বিকি, তোমরা দেখছো বিভা বিকি ইউটিউব চ্যানেল। লেটস গো। এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। আমরা সবাই কালকে লাস্ট ব্লগে তো দেখে নিলে যে ওই পুতুল নাচলো, তো তারপরে আর কিছু করিনি, শরীরটা খারাপ লাগছিলো বলে। তো আজকে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো দেখো, এখন আমি আছি এই গির্জায় আছি। তো মিশো আমাকে এখানে দিয়ে গেলো, সব দিয়ে মা বাবাকে আবার আনতে গেছে। তো আসতে বাড়ি চলে যাবো এখান থেকে। চলো। তো গাইস, বাসে করে যখন আসছিলাম তখন আমাদের বাসটা মানে বাদিক থেকে বেরিয়ে সোজা আসছিলো, আর তার আগে ছিল একটা জেসিবি। তো ওই বাসটা বেরিয়েছে আর জেসিবিটাও বেরিয়েছে হট করে, বাসের সঙ্গে ধাক্কা লেগে গেছে কি জোরে। আর বাসটা মানে হালকা বেঁকে গেছিলো, আর যেখানটা লেগেছে পুরো মানে আমি যেখানে বসেছিলাম পুরো সেই দরজাটাতেই লেগেছে, আর মানে সেই সাইডটা লেগেছে। আর আমার হাতে ব্যথা করছে তখন, পুরো মানে আমার হাতের সামনেই লেগেছিলো। তো এখন চাকদা স্টেশনে চলে এসেছি। এখন বাবার টিকিট কাটতে গেছে, এই টিকিট কাউন্টারটা বন্ধ আছে, কাটা হয়ে গেলে তারপরে যাবো আবার। চলো। খবরটা হলো, কালকে যে ব্লগটা আপলোড করতে, কালকে একটা ব্লগ আপলোড করার কথা ছিল, তো সেই ব্লগটার এডিট করা ছাড়া যেগুলো ছিল, তো সেগুলো ডিলিট করতে গিয়ে ব্লগটাও ডিলিট হয়ে গেছে। বুঝতে পারি ব্লগ করা তাহলে মামাবাড়ির ব্লগটা দেখতে হবে আগে থাকবে। ঠিক আছে, চলো, এই অবধি ছিল আমাদের মামাবাড়ির ব্লগ। তো বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। চলো।